গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম ছেড়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দীর্ঘ অনেকদিন অপারেশনের পর আজকে চলে আসলো দিদির বিয়ে। তো দেখে নাও, আমি সাজতে বসেছিলাম। তো সাজার পর আমার লুকটা দেখাবো পরে। তো এটা ছিল দিদির লুক। তো দিদির লুকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমি কিছু দিদির শর্টসের জন্য কিছু সিনেমাটিক এই শর্ট নিয়েছিলাম। আই থিঙ্ক এইগুলি টুকরা শর্টসে অনেক আগেই দেখে ফেলেছো। আর আমার লুকটাও তোমরা শর্টসে অনেক আগে দেখে ফেলেছো। অ্যাকচুয়ালি সবগুলি রিচুয়াল শেষ করে একটার পর একটা শেষ করে তো বিয়ের ব্লগগুলি দিতে হয়। তো তার জন্য সবাই পাগল করে দিয়েছিল। তো সবার অপেক্ষা শেষ করে বিয়ের ব্লগে নিয়ে এসেছি, কিন্তু বিয়ের সবগুলি ক্লিপ বন্ধুরা আমি তুলতে পারিনি, কারণ বাড়িতে বিয়ে সামান্য একটু বিজি ছিলাম, কারণ অনেকগুলি কাজ ছিল। জামাই আনতে যাওয়া এগুলি মোটামুটি সবই ছিল, মানে জামাই আনতে যাওয়া বলে মানে গেট থেকে জামাইকে বরণ করে আনা মোটামুটি অনেকটাই ছিল। তো তার জন্য মানে ক্যামেরা করাতে বারবার ভিডিও করব সেটার মধ্যে পরিস্থিতি ছিল না, আর কারো কাছে আমি ক্যামেরা মোবাইলটা দিয়েও রাখতে পারছিলাম না। তো তার জন্য আর এখন দেখো রাত বাজে 12টা, মোটামুটি বিয়ে বাড়ি থেকে সব মানে সবাই চলে গেছে, আর জামাই এখনও আসেনি। আর আমিও এখানে আমার কিছু সিনেমাটিক শট করে নিলাম। তো আমার লুকিংটা বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জীবনে এই প্রথমবার আমি পার্লার থেকে সেজেছি। তো তারপর চলে গেলাম দিদির রুমে। দিদি একা একা বসে আছে, তো বললাম যে আমি একটা শট করে নিই, চলো। তো আই থিঙ্ক এই শটটা তোমরা ইউটিউবে ইনস্টাতে মোটামুটি অনেকখানি দেখে নিয়েছো, কারণ একদম আশীর্বাদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত তুলেছিলাম। তো আমরা সবাই এখানে দীর্ঘ অপেক্ষার পর বসে আছি যে কবে জামাই আসবে। তো ফাইনালি জামাই চলে আসলো। তো গেট থেকে আর বেশি একটা কিছু ভিডিও আমি করতে পারিনি, মানে কি ভিডিও করবো মানে কিছু বুঝতে পারছি না। এখানে জামাই কুঞ্জুর জন্য রেডি হচ্ছে। কয়েকটা সিনেমাটিক শ্যুট নিতে পারতাম, কিন্তু মানে ওদের একদিন এত গরম ছিল কি বলবো। আর কথা বলতে বলতে চলে এলো কুঞ্জু। তো এখানে আমাদের অনেক নিয়মকরণ করে তারপর ছেলেবাড়ি থেকে এসে মেয়েকে নিয়ে যেতে হয় কুঞ্জুতে। তো এটা নিয়মটা চলছে, তো বন্ধুরা দেখতে থাকো। পিছনে হালকা একটু মিউজিকটা রেখেছি, না হলে এটা দেখতে ভালো লাগবে না। এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জন্য একটু কষ্টকর, কিন্তু এটাই সমাজের রীতি, কিছু করার নেই। তারপর ছেলেবাড়ি থেকে এসে পান সুপারি আর কি জানি দিয়ে মেয়েকে নিয়ে যাই। তো
তো আমি আংটি খেলা আর কড়ি খেলাটা বন্ধুরা তুলতে পারিনি, আমার সাথে একটা ঝামেলা হয়েছিল, তারপর আমি রেগে চলে এসেছিলাম। আর এত গরম ছিল, এত ভারী ড্রেস পরে থাকতেও পারছিলাম না। তো চিন্তা করো না, ইন ফিউচার আমার বিয়ে তো আছেই, সেখানে আমার বিয়ের রিচুয়ালসগুলো মানে ভিডিওগুলি দেখাবো। সবগুলি রিচুয়াল যদি দিদির বিয়েতে দেখানো, তাহলে আমার বিয়েতে কি দেখবে বলো। তো বাকিও কিছু রিচুয়ালস আছে, সেগুলি তো আমার বিয়েতে তো অবশ্যই দেখতে হবে। বেশি না, জাস্ট 2টা রিচুয়ালস তুলতে পারিনি, একটা হলো আংটি খেলা আর একটা হলো কড়ি খেলা। তো ফাইনালি এখানে চলে এলাম বিয়ের কুঞ্জতে। আর কুঞ্জটা আমি ঠিক করে তুলতে পারিনি একটাই কারণ, এখানে না বন্ধুরা সবাই ছেলে বাড়ির সবাই উঠে গিয়েছিল কুঞ্জতে। আর এটা তো অনেকটা ছোট, আমি অনেক চিবা দিয়ে মানে অনেক ফাঁক ফুক দিয়ে ঢুকে আমি কোনো মতেই পাচ্ছি না। সবাই যদি উঠে যায় তাহলে তো এটা তো অনেকটা ছোট, সবাই উঠে গেলে তো এখানে তো আর ভিডিও করা তো ইম্পসিবল। তো আমাদের নাচ, বিয়ে বাড়ি কুঞ্জ হবে, আমাদের নাচ হবে না তা তো কোনো মতেই হবে না। আর সেখানে হয়ে গিয়েছিল সবচেয়ে বড় গন্ডগোল। অ্যাকচুয়ালি কুঞ্জতে আমরা অনেক বাজি টাজি অনেক এসবগুলি ফাটাই, কিন্তু আমাদেরকে আগে যদি না করতো তাহলে আমরা এসব করতাম না। তো আমরা ফাটানোর পর আমাদের সাথে সামান্য একটু রাগারাগি হয়েছিল, তো তার জন্যই আমি রেগে ফেগে এখান থেকে চলে এসেছিলাম। তারপরে বিয়ের ভিডিওগুলি, পরের ভিডিওগুলি আমি আর তুলিনি। আর কুঞ্জ মানে আমাদের উলুধরা নাচ, আমাদের নাচ তো কখনোই কমবে না। তো নাচ তো আমাদের কোনো মতেই থামছে না, শুধু নাচ আর নাচ, ঝিঙ্কা চিকা। তো তারপর আমি চলে গেলাম এখানে কিছু সিনেমাটিক শট নিতে। আর দেখো এত ভিড় করে ফেলেছে সবাই, মানে কোথা দিয়ে ক্লিপ তুলবো। তারপর রেগে কাকে জানি বলে দিয়েছিলাম যে সবাই উঠে যাও। আরে ঠিকভাবে তো একটু ক্যামেরা বন্দিও তো করতে পারছি না। তো ঠিকভাবে যদি ক্যামেরা যদি তুলি তাহলে কি করে। আমি অনেক কষ্টে এখান দিয়ে গেছি, এখান দিয়ে পাচ্ছি না। উনি আবার কাকে জানি ধমকাচ্ছে, ভয়ে পেয়ে গিয়েছিলাম। কি জ্বালা, মানে জ্বালার কোনো মতেই শেষ নেই। তারপর আমি যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে মানুষের ভিড় আর ভিড়, মানে ওখান দিয়ে অ্যাঙ্গেল করে পাচ্ছি না, ওখান দিয়ে অ্যাঙ্গেল করে পাচ্ছি না। ধূর্তুরি ব্যাং। কিছুই পাচ্ছি না, আগা মাথা মানে কি তুলবো, মানে এত রাগ উঠে গিয়েছিল।
আরে একটা শর্ট যদি ঠিকভাবে যদি নিতে পারি তাহলে কি করে। দেখো মিডল দিয়ে আমি ক্যামেরা মানে কার ভিতর দিয়ে জানি তবু ঢুকিয়েছিলাম, ঢুকিয়ে মানে আমার ভিডিও করতেই হবে, মানুষের ভিতর দিয়ে ঢুকিয়ে হলো আমি যেইভাবে হোক আমি ভিডিও আমি করবই। এখানে গিয়ে আবার কি জানি ঝামেলা লেগেছিল, না ঝামেলা শেষ নেই, শুধু ঝামেলা। আর এখানে একটা নিয়ম আমার একটু ভাল লাগে না, যে মেয়ে 2 হাতে মালা দেবে আর ছেলে বা হাতে, এই নিয়মটা আমার একটু ভাল লাগে না। কারণ ছেলের মা যেমন ছেলেকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছে, ঠিক মেয়ের মাটাও মেয়েকে সেইভাবেই 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছে। সবসময় মেয়েকে নিচস্থ হতে হবে, এই নিয়মটা আমার একটু ভাল লাগে না। দুজনের সবসময় সমান অধিকার থাকা দরকার। ছেলে যদি বা হাতে মালা দেওয়ার নিয়ম থাকে, মেয়েকেও বা হাতেই দিতে হবে, না হলে দুইজনে সমানভাবে দাও। এইসব ফালতু নিয়মগুলি না, এইগুলি একটু আমার পছন্দ হয়নি। আর এখানে অনেকে অনেকভাবে ঝামেলা ঝুঁঝেস করে, মানে মেয়েকে মাথা নুয়ে, আরে এটা থাকবে তো ওরা সারা জীবন না। পাশের চেলা ফেলাগুলি এসব যে করে, এগুলি ভীষণ মানে আনপছন্দ লাগে। সুন্দরভাবে মালাটা সুন্দরভাবে মানে নেওয়া একদম আমার অনুযায়ী খুব সুন্দর করে নেওয়া দরকার, একদম ঠিকভাবে সুন্দর মতো। একজন দিলে দিচ্ছে, না দিলে নাই, মানে কি সব মানে যেমন ছ্যাঁচ্ছাতারভাবে একদম সমানভাবে সুন্দর করে নেওয়াই সবচেয়ে বেটার। তো অবশেষে মালা বদল হচ্ছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও। তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে কিন্তু প্রেসার আশীর্বাদের সমান। এই দেখো, বললাম না, ছেলেদের বা হাতে মেয়েদের 2 হাতে। আমার এই নিয়মটা একটুও পছন্দ হয়নি। মানে কেন এরকম সমাজের রীতি, কেন সবসময় মেয়েকে ছোটো হতে হয়, আমি এটাই বুঝি না। তারপর এটা একদম সুন্দর করে যদি দুজনে দাঁড়িয়ে দেয় তাহলে ফটোগুলি অনেক সুন্দর আসে, কিন্তু সাইডের চেলাবেলাগুলি এত ডিস্টার্ব করে, মানে কি বলবো। তারপর অবশেষে আমরা চলে এলাম খাওয়া দাওয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তখন বেজেছিল রাত 2টা, কারণ জামাই এসেছিল রাত 12টা। তো বিয়ে সব কিছু সেরে, মানে সব কিছু সেরে জাস্ট কুঞ্জুটা সেরে আমরা খেতে চলে এসেছিলাম। তো আমাদের খাওয়ার মধ্যে আর কী থাকে, খাওয়ার মধ্যে তো সব সেম কোর্সে, খাওয়ার তোমাদের দেখালাম না। তারপর আমরা এসে দেখি ওদের হস্তবন্ধন হচ্ছে, তো এটাকে একটু ক্লিপ নিলাম। আর জামাই দেখে এখানে জামাই ভাইকে বলছে আমার কাছে কুলার ঘোরাও। মানে আরে বিয়ে করতে এসেছো, তোমার এত গরম কেন লাগছে সেটাই বুঝতে পারছি না। গরম তো আমাদেরও লাগছে, শুধু বলছে কুলার ঘোরাও। তো এটা দেখে আমার হাসি পেয়ে গেল। মানে অনেক কিছু ভিডিওর মানে পরে যখন ভিডিও যখন কথা দেখি তখন এত কিছু খেয়াল করি না, কিন্তু ভিডিওর পরে যখন কিছু ক্লিপ দেখে আমার খুব হাসি পেয়ে যায়। তো ঠিক আছে, এত গরম হবে, তারপর আবার নতুন ড্রেস পরেছো, গরম তো লাগবেই। তারপর আবার বিয়ে করছো, বিয়ের একটা টেনশন, গরম অবশ্যই একবারে লাগবেই। তারপর এখানে জানি কি হচ্ছে, গামছা দিয়ে ধরতে হয়, এটা জানি না। অ্যাকচুয়ালি আমি সব নিয়মকরণ জানি না বন্ধুরা, যেটুকু জানি সেটাই তোমাদের কাছে বললাম। তো গামছা ফামছা এগুলি ধরা টরা হলো।
তো এখান দিয়েও কিছু একটা একটু শ্যুট করে নিলাম। আর জামাইবাবু খুব ব্যস্ত। আর বিয়ের ফটোগুলি বন্ধুরা পরে শেয়ার করে দেব। আর নতুন জামাইবাবুকে দেখতে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো অবশেষে আমি বিয়ে টিয়ে শেষে রাত্র 3টার সময় বাড়ি চলে আসলাম। তো ফুল থাকারই ইচ্ছে ছিল, কিন্তু মনটা একটু খারাপ হওয়ার পর ফুল আর থাকতে পারি। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।